হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন বাজে 12:10 বাকি, এখনো 12টা বাজেনি। আর আমি এখানে রান্না করছি সোয়াবিনের পোলাও। আমি এটা নতুন দেখলাম, মানে শতনু রান্নাঘর হয় ওখান থেকে দেখেছি, কিন্তু ওখান থেকে একটু আলাদা করেছি। মানে উনি যা যা মশলা দিয়েছে তার সঙ্গে আমি একটা অ্যাড করেছি, জানি না কেমন হবে। আর খেয়ে দেখে যদি ভালো লাগে, আমি এটা কোনোদিন খাইনি আগে, মানে সোয়াবিনের পোলাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট টাইম যখন আরেকবার করবো তখন শেয়ার করে দেবো, মানে পুরোটা। আর আজকে এমনি বলে দিচ্ছি কি কি দিয়েছি না দিয়েছি। এখন আপাতত এটা চালটা দিয়ে আমি কষাচ্ছি। আর প্রথমে সোয়াবিনটা দিয়ে কষানো হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে চালটা আমি ঠিক বাসমতি চাল, মানে ওখানে যেটা বাসমতি চাল নিয়েছিল সেটা আমি এখানে নিইনি, আমি ঘরের চালই নিয়েছি। সবসময় বাসমতি চাল বা ধরো গোবিন্দভোগ চাল খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে অতটা ভালো না, কারণ আমাদের অশ্ব আছে তো, মানে আমার বিশেষ করে, আর ছেলেরও কোষ্ঠকাঠিন্য ধাত আছে, যেহেতু আমার মার অশ্ব আমার অশ্ব, এই জন্য আমরা অ্যাভয়েড করি যে ওই চালগুলো একটু কম, মানে খাওয়াটা একটু অ্যাভয়েড করেই চলি। তো এটা মানে ঘরের যে নর্মাল চাল হয় সেদ্ধ চাল, সেই দিয়েই করছি। জানি না কেমন হবে। আগের দিন বিরিয়ানিটা ওরমভাবেই করেছি, তো বিরিয়ানিটা তো অসাম হয়েছিল। মাস্ট ট্রাই, অবশ্যই তোমরা ট্রাই করবে। আর অবশ্যই শানের বিরিয়ানি মশলাটা একবার, আমার কথা একবার অন্তত ট্রাই করবে। তো যাই হোক, এখানে আমি মানে এই যে দেখছো, প্রথমে সোয়াবিনটাকে যেমন সেদ্ধ করে নিতে হয় এরকম করে নিয়েছি, করে নিয়ে ওটাকে ভেজে, আলুটাকেও ভেজে রেখে দিয়েছিলাম। আর এদিকে পেঁয়াজটাকে ভেজে তার মধ্যে এবার ওই তেলের মধ্যে একবারেই ওই কড়াইতেই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর তারপরে তোমার মশলার মধ্যে হচ্ছে, বাটা মশলার মধ্যে হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, আদা আর জিরে গুঁড়ো আমার যেহেতু নেই তাই জন্য জিরে আর ধনে দুটোই, মানে গুঁড়োটা নেই তাই জন্য দুটোই একবারে দিয়ে বেটে নিয়েছি। আর সেটা দিয়ে কষিয়ে, আর দিকে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ব্যাস এই দিয়ে কষিয়েছি। আর আমি যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে শানের বিরিয়ানি মশলাটা অ্যাড করেছি। আর বিরিয়ানিতে আর যা যা পরে, মানে মিঠা, আতর, কেসার, ওইসব কিছু দেবো না, এখানে জাস্ট ওই বিরিয়ানি মশলাটাই দিয়েছি, দিয়ে কষিয়ে। আর মানে কষানোর টাইমেই সয়াবিনটা আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে কষানো যখন হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়ে তারপরে চালটা দিয়ে দিয়েছি। চালটা তো ওখানে ভিজিয়ে রেখেছিল বাসমতি চাল, সেটাও আমি ভেজাইনি, ডাইরেক্ট ধুয়ে দিয়ে দিয়েছি। এখন এটাকে মানে কষাচ্ছি। আর এদিকে গরম জল বসিয়েছি, এই যে মানে এর মাপ অনুযায়ী যা চাল নিয়েছি তার দ্বিগুণ মাপে। আমার টেনশনটা হচ্ছে এখানে ধরবে কিনা এই কড়াইটাতে, এখনই চাল দিয়ে এতটা টুবুটুবু হয়ে গেছে, দেখা যাক। তারপরে প্রেজেন্ট কন্ডিশনটা ঠিক এরকম। এবার তো আবার চালটা বাড়বে, ভাত হবে। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এখন এটাকে ঢাকা দিয়ে দেবো, ব্যাস। একজন বাবার জন্য আখের গুঁড়ের শরবত করে দিলাম, কারণ বাবা চা খেতে ভালোবাসে ঠিকই, কিন্তু এই গরমে চা খাওয়াটা খুব সুবিধার হবে না। মানে অ্যাকচুয়ালি ছেলে সকালবেলা কাকার কাছ থেকে এসে, দেখতে পাচ্ছি না, দাঁড়া যাবো তো বলো, ছেলে সকালবেলা আঁকার ক্লাস থেকে এসে মামার সঙ্গে দিয়া বাড়িতে গিয়েছিল, তা সেখান থেকে দাদুকে নিয়ে চলে এসেছে, তাই এইটা এখন বাবার জন্য। এই না শরবত, তুমি খাবে? আগে দাদু খাও, আমি তোমাকে দিচ্ছি। ডবল সিলিন্ডারটা হয়ে গেছে, সিলিন্ডারের স্লিপও দিয়ে দিয়েছি, আমি নিয়ে নিলাম। আমাদের আগে যিনি সিলিন্ডার দিতাম এই দাদাকে বলে দিলাম, উনি দিয়ে আসছে, একটা ভালো কাজ হলো আর কি। আমাদের নতুন সিলিন্ডার বুক করে এসেছিলাম, ডবল সিলিন্ডার, সেটা এসে গেছে। এই একটা সিলিন্ডার এখানে রাখা হয়েছে। এই সিলিন্ডারগুলো একটু আলাদা দেখলাম, একটু প্লাস্টিকের নতুন মডেল এসছে। এই একটা সিলিন্ডার, এটা ইন্ডেনের,
আর এইখানে একটা আমরা ডবল সিলিন্ডার করা হয়েছে। এই দুটো সিলিন্ডার ঘন্টাখানি, 1 ঘন্টা হবে না এসছে, ঘন্টাখানি আগে দিয়ে গেছে। আমি বলে এসেছিলাম কারণ আমার আরও অনেক কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করার জন্য আমি নিজে আসতে পারিনি। যে দেয় আমাদের গ্যাস তাকে বলেছিলাম, উনি বললো ঠিক আছে আমি হ্যান্ড ওভার করে আসছি। তো উনি দিয়ে গেলেন ঘন্টাখানি আগে এই দুটো গ্যাসের সিলিন্ডার। এইটাই সমস্যা। চল খেয়ে নাও। বাবা ভেঙে যাচ্ছে, এটাই সমস্যা। না তো ঝুটঝুটে ব্যাপারটা। এদিকে আমার খাবার এসে গেছে, কিন্তু ভেঙে যাচ্ছে। হবে ঝুটঝুটি বেশি আছে তো ওই জন্য। টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে কিন্তু বেশি ঝুরঝুরে হয়েছে বলে ভেঙে যাচ্ছে। ডেকোরেশনটাও ভালো হয়েছে। সবাইকে দিয়ে তুমি কি করবো, ভেঙে যাচ্ছে আমি আর ইয়ে করবো না। তোমাকে কি দেবো? তোমাকে টিভি, কার্টুন, ঠিক আছে। কেমন হয়েছে বাবা? কতটা ঝাল লাগে মনে হচ্ছে। হ্যাঁ, ট্রাই করতে পারো বলো। সবাই যেভাবে প্রিপারেশনটা হয়েছে সবাই তোমরা ট্রাই করো। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো, ভালোই খেলাম আজকে। আজকে দুটো বড় বড় কাজ হয়েছে। এক তো আমাদের যে ডবল সিলিন্ডারের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল সেটা ডবল সিলিন্ডার চলে এসছে। আর এখানে এবারে একটা নতুনত্ব দেখলাম, সেদিনকে আমি ইউটিউবে একজনের ভিডিও দেখছিলাম, তাদের বাড়িতেও দেখলাম এরকম, আর এবারে আমারটাও দেখছি এরকম। আর তোমরা বলতেই পারো এখানে থালাটা আমি কেন রেখেছি। আসলে এটা সেই মেলামাইনের থালা নাকি জানি না, হবে হয়তো। আমি এইসব ম্যাটেরিয়াল সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। তো এই থালাগুলো আমি কিনেছিলাম, মানে প্লেটগুলো কিনেছিলাম মেলা থেকে, কল্যাণী মেলা থেকে, মাইক্রোওয়েভ সেফ। কিন্তু ওগুলো না ওই প্লাস্টিকগুলো উঠে উঠে যাচ্ছে, ওটা তো খাওয়া ঠিক হবে না। তার জন্য ওর বাবা তো বলছিল ফেলে দিতে। আমি না ফেলে দেবো, কোনো অনেক কাজে আসবে। দেখো কাজে লেগে গেল। এটা এখানে রাখবো, এর উপরে গাছ রাখবো আমি, হালকা ফুলকা গাছ রেখে দেবো, তাতে অন্তত আমার গাছগুলো তো আমার দেখো ঘরে তো এইটুখানি জায়গার মধ্যেই সব কিছু এখন অ্যারেঞ্জ করতে হবে। কারণ এখানে যেই সিলিন্ডারটা এখনো চলছে সেটা এখনো শেষ হয়নি। তো ওই দুটো রাখার তো একটা জায়গা করতে হবে। ইধার কামাল উধার, উধার কামাল ইধার করেই আমাকে জায়গা অ্যারেঞ্জ করতে। তো যাই হোক, আর এই রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর এখানে দেখো গাছ রাখলে সত্যি সেই জায়গাগুলো একবার অপূর্ব হয়ে যায়। এটা এখানে ছিল, এখানে নিয়ে আসলাম একটু রোদ খাওয়ানোর জন্য। তো যাই হোক, এখন আমি করবো ভিডিও এডিট, তারপরে পোস্ট, তারপরে রেস্ট। সানডে স্যাটারডে ছাড়া তো আর গাছের সেরকমভাবে কাজগুলো করা হয় না। তা আজকে স্যাটারডে আছে, আজকে কয়েকটা গাছের রিপোর্টিং করতে হবে। তার মধ্যে এই একটা অর্কিড গাছ, এই গাছটা বহুদিন ধরে টপটা উপর থেকে পড়ে গিয়ে ভেঙে গেছিল। এটাকে আজকে রিপোর্টিং করতেই হবে, কারণ এই সময়টায় ওদের ফ্লাওয়ার চলে আসে, এই সময় প্রচুর নিউট্রিশনের দরকার হয়, যার জন্য এটাকে আজকে রিপোর্টিং করে দিতেই হবে। এটা করব। আর গতকালকে এই দুটো বড় প্লাস্টিকের পট নিয়ে এসেছিলাম, আর এইটা আমাদের খুব সুন্দর, স্পেসটা বেশ ভালো, আমাদের যেখানে রাখি বারান্দাতে খুব ভালো স্পেস, ছোট্টর মধ্যে বেশ বড় টবটা। এই দুটো টবে দুটো গাছ লাগাবো, একটা রাবার গাছ আছে আর একটা হ্যাঙ্গিং গাছ আছে। হ্যাঙ্গিং গাছটা অন্য পটে লাগাবো, আরেকটা দেখি কি গাছ লাগানো যায়। দুটো গাছ লাগিয়ে নিয়ে যাব ঘরে। আর এদিকে এই দুটো চারাকে একটুখানি ড্রেসিং করাতে হবে, করে ডালপালা একটু ছেটে দেবো, দিয়ে ড্রেসিং করে বেশ ভালো শেপ চলে আসে। এই দুটো চারাকে একটুখানি রিপোর্টিং করবো না, শুধু জাস্ট ডালগুলো কেটে দেবো। আর গাছগুলো যা যা জল দেওয়ার দরকার সেগুলো জল টল দিয়ে সব কিছু করে তারপরে নিচে যাব। আজকে মোটামুটি 2-3 ঘন্টার এখানে কাজ আছে। প্ল্যানগুলো গত মাসে আমি রিপোর্টিং করেছিলাম, এগুলো মোটামুটি এখন সার্ভাইভ করে গেছে। আজকে পুরো ভালোভাবে একটু জল টল দিলাম, এবার এগুলোকে নিয়ে যাব আজকে শেড এরিয়ায়। আর এই দুটো গাছকে রিপোর্টিং, একটা গাছকে রিপোর্টিং করলাম, এটা আমাদের ঘরেরই গাছ ছিল। আর এটাকে
একটুখানি কাটাই ছাটাই করলাম, তোমাদের বলছিলাম না কাটাই ছাটাই করব। আরেকটা এরকম গাছ আছে, এটা হচ্ছে শতমূলী, এটা মেডিকেটেড গাছ একটা, এটা ফিমেলদের জন্য দারুণ মেডিসিন, হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করে। তা শতাবরী অনেকেই জানে যে শতাবরী মূল, শতাবরী মেডিসিন আছে, এটাই সেই শতাবরী গাছ যেটার রুটগুলো ড্রাই করার পরে সেগুলোকে ডাস্ট করে মার্কেটে বিক্রি করে। তো ওই একটা গাছ ছিল শতাবরী, এই একটা শতাবরী গাছ, এটাকেও একটু কাটাই ছাটাই করবো। এখানে একটা ছোট আছে, আমার খুব ভালো লাগে এই গাছগুলো। মেডিসিন প্ল্যান্ট আমার এখানে অনেক আছে। আর অর্কিড গাছগুলো জল দিয়েছি, আর 4টে অর্কিড গাছের জল দেওয়া বাকি আছে, হ্যাঁ সেগুলো একটু দিয়ে তারপরে যাব। আর এখনো 2টো রিপোর্টিং কাজ পেন্ডিং আছে, সেগুলো করে। অমলদার নার্সারিতে যাওয়ার সময় এই গাছটা ছেলেকে দিয়েছিল, কালকে রিপোর্টিং করলাম, কিন্তু সমস্যা হচ্ছে এত রোদ, গাছটা আর একটু তাজা হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু গাছটা ঝিমিয়ে আছে। তাই এটাকে আজকে বাড়ি ঘরে নিয়ে যাব। এটা ইনডোর প্ল্যান্ট। আর এই একটা স্নেক প্ল্যান্ট, এই একটা স্নেক প্ল্যান্ট, এগুলো মোটামুটি ঠিক হয়ে গেছে, এগুলোকে আজকে নিয়ে যাব। তো এখন আমরা একটু B8-এর পার্কটায় এসেছি, যেটা ঢাকেশ্বরীর কাছাকাছি। এই পার্কটা খুব সুন্দর করে সাজানো, বিশেষ করে বাচ্চাদের জন্য। আমাদের 14 নম্বর অনেকগুলো খেলার মাঠ আছে, কিন্তু এরকম করে সাজানো নেই। তার এই মাঠটা একটু দূর বলে আমি নিয়ে আসতে পারি না, বাবা থাকলেই বলি যে চলো নিয়ে চলো এই মাঠটায়, মানে এই পার্কটাতে। তো সেখানেই এসেছি, সেখানেও খুব এনজয় করছে। নামো, আস্তে আস্তে নামো, নামো। ভয় কাটে। একটা গরিলা, এই গরিলাটার মুখ দিয়ে নামছে। বলছে তো একটা কি ঝড় আসবে জানি না কি, তার জন্য এরকম গুমোট গরম ছেড়েছে কিনা বলতে পারছি না, একটু হাওয়া খেয়ে তার বাড়ি দিচ্ছি, তাই তো নাকি।